হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি একদম খুব ভালো আছি। এখন বাজে দুপুর একটা বাজতে চলেছে আর কি। তো দেখো আমি এখন রান্নাঘরে। তো আজকে ব্লগ ভিডিওর মধ্যে আমি একটা রেসিপি শেয়ার করব। অনেকদিন থেকে কোনো রেসিপি শেয়ার করি না। ডেইলি ব্লগ দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাচ্ছ, আমিও বানিয়ে বানিয়ে বোর হয়ে যাচ্ছি। তো আজকে একটা খুব টেস্টি আর খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা। আজকের আশা করি ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তো তাদের কাজে লাগবে। এটা শুধু ভাতটা রান্না করতে পারলেই হয়ে যাবে। চিকেন রাইস বানাবো। তো দেখো তার জন্য আমি কী কী নিচ্ছি, কীভাবে প্রস্তুতি করছি সেটাই দেখাবো। আর বেশি বকবক করছে না, দেখতে থাকো। আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন 250 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি এখন দেখো লবণ দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। আর দেখো আমি এভাবে মশলা বেটে রেখে দিই। এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই আছে। তো দেখো এটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি খুব ভালো করে এখন মেখে নেব। তো এটা খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো আমার দেখো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলো। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইড করে। রাইসের জন্য হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসে যে চালটা হয় সেটাই দিয়েছি। আর এখানে দেখো আমি একটু 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে ভালো হতো, তো সাদা তেল নেই, আমি সর্ষের তেলে দিয়ে দিলাম। আর দেখো এখানে এই যে গোটা গরম মশলা কিছু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো একটা লেবু নিয়েছি, এই লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব। দেখো 2 চামচ লবণ দিয়ে দিলাম। তো ভাতটা দেখো মানে কিছুটা সেদ্ধ হয়েছে, হাফ সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে দেখো এখন আমি এই যে গাজর এইভাবে কেটে রেখেছি, তো গাজরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখো এখানে নিয়েছি কাজু কিশমিশ, সেটাও আমি দিয়ে দেবো। তো আর কিছুক্ষণ ভাতটাকে জাল করে নেব, আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। তো দেখো ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি এটা জলটা ঝরিয়ে নেব। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা যে চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব চিকেনটাকে। চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে রাইসটা অ্যাড করব। তো আমি একবারে দিচ্ছি না, আস্তে আস্তে সব দিব, আস্তে আস্তে করে মিক্স করবো। এর মধ্যে তো আমি লবণ চিকেনটাতেও দিয়েছি, আর ভাতটা রান্না করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা টেস্ট করে দেখলাম যে একদম ঠিক আছে, লবণ দিতে লাগবে না। তো এগুলোকে আমি সবগুলোকে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আমার দেখো চিকেন রাইস কমপ্লিট। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি চিনি না দিতে চাও, পছন্দ না করো, নাও দিতে পারো। দেখো দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা বানানোটাও খুব ইজি আর খেতেও অনেক টেস্টি। তো দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। তো এখন এটা খাওয়ার জন্য রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন বন্ধু যারা আজকে ভিডিওটা দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকো। যখনই আমি রোজ নতুন ভিডিও দিব তো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে লাইক আর ফলো করে দিও।
তো বাই বাই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।